স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা। জি স্যার, দেখা যাচ্ছে। তো গতকালকে আমরা কিছু এক্সাম্পল দেখতেছিলাম। তো আমাদের ফার্স্ট এক্সাম্পল ছিল এটা, এটা আমরা সবাই বুঝছিলাম মোটামুটি। এখন আমাদের নেক্সট এক্সাম্পল আসি। এইটা একটা থ্রি ভ্যারিয়েবল, তিনটা ভ্যারিয়েবল দিয়ে একটা ইকুয়েশন দেওয়া আছে। ইকুয়েশনে আমাদের এটা, কেউ কি বলতে পারবেন এটা কি এসওপি না পিওএস? এসওপি স্যার। আচ্ছা, এখানে আপনার এসওপি ইন্ডিকেট করতেছে আমাদের এই সিম্বলটা দিয়ে। এই সিম্বল দিয়ে এসওপি ইন্ডিকেট করতেছে, মানে আমাদের যে 0 2 4 5 6, এই কম্বিনেশন গুলোতে আমাদের ওয়ান বসবে আউটপুটে, বা কেএমএপে আমাদের এই এত নাম্বার ঘরগুলোতে আমাদের ওয়ান বসাইতে হবে। সো এখন আসেন এই জিনিসটা একটু দেখি। আচ্ছা, সো আমাদের এইখানে কি কি আছে? উদাহরণ। আচ্ছা, আমাদের এখানে কত কত নাম্বার আছে এখানে একটু ওয়েট করেন, একটু জুম একটু প্রবলেম করতেছে। আচ্ছা, ঠিক আছে। আমাদের এখানে কত আছে? 0 2 4 5 6। তো আমরা কি করব? 0 2 4 5 6, এই ঘরগুলোতে আমরা ওয়ান বসায় দেবো। আর বাকি যে রিমেনিং ঘরগুলো আছে ওইখানে আমরা কি দেবো? জিরো। এখন আমাদের এর পরের কাজ কি? যদি আমরা এখান থেকে এসওপি ফর্মের ইকুয়েশনটা, সিম্পলেস্ট ইকুয়েশনটা বের করতে চাই, তাহলে আমাদের নেক্সট স্টেপটা কি একজন বলেন তো? স্যার আমরা হচ্ছে গ্রুপিং করবো, ফোর। ওয়ানের গ্রুপিং করবো স্যার। হ্যাঁ, ওয়ানের গ্রুপিং করব। এটা কি আমরা মানে কিভাবে গ্রুপিংটা করব? হাইয়েস্ট নাম্বার স্যার অফ ওয়ান। প্রথমে স্যার 16, তারপরে 8, তারপরে 4, তারপর 2 স্যার। হ্যাঁ, এইভাবে মানে 1 2 4 8 16, এই টাইপের, এইভাবে আর কি। মানে এই কম্বিনেশন আমরা কি নিতে পারবো? যেমন এখানে দেখেন প্রথমে কি আছে, এখানে দুইটা ওয়ান, এখানে দুইটা ওয়ান, আমরা চাইলে কিন্তু এইভাবে নিতে পারি, দুইটা ওয়ান। কিন্তু এইভাবে আমাদের নেওয়াটা উচিত হবে না, কারণ আমাদের কন্ডিশন হলো যে আমাদের হাইয়েস্ট নাম্বার অফ ওয়ান একসাথে নিতে হবে। তো আমরা কি করতে পারি, এইভাবে দুইটা, এভাবে দুইটা, টোটাল চারটা ওয়ানকে একসাথে নিয়ে নিতে পারি। সবাই কি জিনিসটা বুঝতে পারছেন? আমরা চারটা ওয়ানকে একসাথে নিয়ে নিলাম। এখন আমার বাকি আছে কি, এই ওয়ানটা। এই ওয়ানটাকে আমি সিঙ্গেল ভাবে নিতে পারি, কিন্তু আমরা সিঙ্গেল ভাবে নিব না, কারণ আমার মানে শর্ত হলো যে আমার হাইয়েস্ট নাম্বার অফ ওয়ানটা নিতে হবে। সো আমি যদি হাইয়েস্ট নাম্বার অফ ওয়ান নিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে কি করতে হবে? এই পাশাপাশি দুটাকে সিলেক্ট করতে হবে। সো আমার কি এখানে তো কয়টা সার্কেল হলো? এই একটা সার্কেল আর সেকেন্ড সার্কেল। সো দুইটা সার্কেল মানে কি, আমার যে ইকুয়েশনটা পাবো, সেই ইকুয়েশনে আমার মিন টার্ম কয়টা থাকবে? একজন একটু গেস দুই- করেন। দুইটা স্যার। দুইটা, এক্স্যাক্টলি। এখন আসেন মিন টার্ম গুলো কি কি হবে। আমরা এক নম্বর সার্কেলে দেখি। এক নম্বর সার্কেল আমাদের হলো এইখানে এই দুইটা আর এই দুইটাকে কভার করছে। এই সার্কেলটা আমাদের, যদি আমরা এই রো দেখি, এটা কিন্তু আমাদের দুইটা রোকেই কভার করছে। আমাদের এখানে রুলটা কি ছিল? যদি একটা সার্কেল একাধিক রো বা একাধিক কলাম মানে কভার করে, সেক্ষেত্রে আমরা ওই রোর যে নাম্বার গুলো আছে তার মধ্যে কমন নাম্বারটা নিব। কিন্তু এখানে আমাদের আনফরচুনেটলি এই এই মানে রো বরাবর যে নাম্বারটা আছে, প্রত্যেকটা রোতে একটা একটা করে নাম্বার আছে, জিরো আর ওয়ান। সো আমরা কি এখানে কোনো কমন নিতে পারতেছি? না স্যার। যেহেতু আমরা কমন নিতে পারতেছি না, আমরা যে মিন টার্মটা পাবো সেখানে আমাদের এই কোনো ভ্যারিয়েবলটা থাকবে না, আমাদের থাকবে এই বি আর সি। এখন আসেন, এই বি আর সি, এই এই কলাম বরাবর আমরা দেখি এখন বি আর সির জন্য কি ভ্যালু নেওয়া যায়। এখানে দেখেন, এই প্রথম সার্কেলটা আমাদের এই কলাম আর এই কলাম কভার করছে। এই কলাম দুটোতে আমাদের ভ্যালু হলো এটা আর এটা। So আমরা কম্পেয়ার করি যে এখানে কি কমন আছে। ফার্স্ট বিটটা দেখি জিরো আর ওয়ান, কমন নাই। সেকেন্ড বিট জিরো, জিরো কমন আছে। এই সেকেন্ড বিটটা কাকে রিপ্রেজেন্ট করে? সি সি কে। স্যার। আর যেহেতু আমার এটা জিরো, সো আমার এখানে কি হবে? সি বার সি প্রাইম। প্লাস। এখন আমার সেকেন্ড কলাম মানে সেকেন্ড সার্কেলে আসেন। সেকেন্ড সার্কেল দেখেন, এটা কিন্তু ঠিকই একটা রোর মধ্যে আছে। একটা রোর মধ্যে আছে মানে যে এই ওয়ান যে রোটা আছে সেই রোটাকে খালি কভার করতেছে। তো যেহেতু একটা আছে আমরা একটাকে নিয়ে নিব। সো এখানে ওয়ান যেহেতু আছে, ওয়ান এ কে ইন্ডিকেট করে, আর যেহেতু ওয়ান, সো আমার এর উপরে কোনো প্রাইম বা বার থাকবে না। এখন আবার দেখেন কলাম বরাবর আসি। কলাম বরাবর আমাদের এখানে ওয়ান দুইটা কলামকে কভার করছে, সেটা হলো এইটা আর এইটা। এখানে আমরা বিটটাকে আবার কম্পেয়ার করি, যে প্রথম বিটটা জিরো জিরো মিলে গেছে, পরেরটা জিরো ওয়ান মিলতেছে না। সো আমরা কি করব, এই জিরোটাকে কাউন্ট করব। আর জিরো কাকে রিপ্রেজেন্ট করে? বি কে। ফার্স্ট বিট
বি কে, সেকেন্ড বিটটা সি কে রিপ্রেজেন্ট করে। So আমরা বি কে নিলাম, যেহেতু আমরা এখানে বি এর ইয়েটা জিরো, সো আমি এখানে লিখবো বি বার। এটা হলো আমার এটার জন্য সিম্পলেস্ট ফর্ম অফ এসওপি ইকুয়েশন, যেটা আমরা এই কে ম্যাপ থেকে পাইলাম। সবাই কি এটা বুঝতে পারছেন? কারো কোনো কোয়েশ্চেন? স্যার বুঝতে পারছি। ওকে, এখন আসেন আমাদের নেক্সট এক্সাম্পলটা। নেক্সট এক্সাম্পলটা হলো আমাদের এইটা, যেখানে আপনাকে একটা ইকুয়েশন দেওয়া আছে। এই একটু আগে আপনাদেরকে মিন টার্মের কম মানে ওই সিকোয়েন্স নাম্বারটা দেওয়া ছিল, যে এত নাম্বার ঘরে বা এত নাম্বার কম্বিনেশনটা হলো গিয়ে আমার একটা সিলেক্টেড মিন টার্ম। বাট এখন আপনাদের কি দেওয়া আছে? এখন আপনাদের সরাসরি একটা ইকুয়েশন দেওয়া আছে। এখন আপনি ইকুয়েশন থেকে আপনি এখানে কিভাবে কোন ঘরে কি আছে এটা কিভাবে বের করবেন? মনে করেন আপনার যে এখানে এই এটা আছে, এই ইকুয়েশন থেকে আপনার কি করতে হবে? আপনার এই যে এফ এফ অফ এ বি সি সমান সমান সামেশন অফ এখানে যে নাম্বারগুলো কি কি হবে এটা আপনাকে বের করতে হবে। আপনার এখানে কাজ হলো এটা। সো এই ক্ষেত্রে এটা আপনারা কিভাবে করবেন এটা একটু দেখেন। সো ফার্স্টে দেখেন এখানে আমার কি আছে, ফার্স্ট মিন টার্মটা কি? এ বার সি বা এ প্রাইম সি। এ প্রাইম এটা মানে কি কে বলতে পারবেন? এটা এটার জিরো বাইনারি স্যার। ইকুইভ্যালেন্ট জিরো। আর এখানে সি আছে, সি মানে কি? ওয়ান। ওয়ান হবে। সো আমার দেখেন ফার্স্টে আমি দেখবো এর জিনিসটা, মানে এর ভ্যালুটা দেখবো, কারণ এ আছে আমার এই মানে রো গুলো রো বরাবর, মানে এইদিকে এ ইন্ডিকেট করতেছে। সো আমি এটাকে আগে দেখবো যেটা একটা সিঙ্গেল বিট। সো এখানে আমার এর ভ্যালু জিরো আছে, মানে আমার যেই আহ, এই মিন টার্মটা, এই মিন টার্মের ওয়ান গুলা যেই ঘরগুলোকে কভার করছে সেটা নিশ্চয়ই এই রো বরাবর। বুঝতে পারছি জিনিসটা? আমি প্রথমে দেখলাম আমার ফার্স্ট মিন টার্মটা এ প্রাইম সি। সো আমি এখন দেখলাম যে এর বাইনারি ইকুইভ্যালেন্ট যেহেতু এর উপরে বার আছে সেহেতু এটা আমি জিরো, এখানে জিরো হবে। আর সি যেহেতু এটার উপর কোনো বার নেই সেটা ওয়ান হবে। তোমার ফার্স্ট আমি দেখতেছি যে কি, রোটা আগে দেখবো রো বরাবর কি আছে। এখানে আমার এ প্রেজেন্ট, এর একটা ভ্যালু আছে জিরো। সো আমরা বুঝতে পারছি যে যেহেতু এটা জিরো আছে, সো এটা আমাদের এই রো, এই জিরো রোটাকে কভার করছে। আমার এই মানে যে সার্কেলটা এই ইয়াটাকে প্রডিউস করছে, এই মিন টার্মটাকে প্রডিউস করছে, সে শুধুমাত্র এই রোতে উপস্থিত, নিচের রোতে আসে নাই। এখন আসেন আমাদের নেক্সট ভ্যালুটা সি। আমার দেখতে হবে যে সি কোন কোন জায়গায় ওয়ান হয়। এই ফার্স্ট বিটে কি সি ওয়ান? এখানে কি সি ওয়ান এটা? নো স্যার। না জিরো আচ্ছা, ওখানে। এখানে কি সি ওয়ান? হ্যাঁ। ইয়েস স্যার। তো জি এখানে স্যার। সি ওয়ান, এই জায়গাটাতে কি সি ওয়ান? ইয়েস স্যার। ওকে, ইয়েস এটাও স্যার। সি ওয়ান। এখানে সি ওয়ান না। তো এই ফার্স্ট দুটো জায়গায় সি ওয়ান না, তাহলে দেখেন আমার তাহলে কি হইতেছে, এইখান থেকে যদি এদিকে আসে এদিকে আসে, তাহলে আমার এখানে একটা ক্রস মানে একটা ক্রস করতেছে এই জায়গাটাতে। সো এখানে আমি একটা ওয়ান বসাই দিব। সেম আবার এইখানেও আসতেছে, সো এখানে আমি একটা ওয়ান বসাই দিব। সো জিনিসটা বুঝতে পারলেন? আমি এই দুইটা ঘরে ওয়ান বসাই দিলাম। এখন স্যার যদি এই আমি কথা আরেকবার যদি স্যার একটু স্লো বলতে। আচ্ছা আচ্ছা ওকে, স্লো বলতেছি। সো দেখেন বেসিক্যালি আপনি এই আচ্ছা আগে এই জিনিসটা একটু দেখেন, যদি আমি এখানে দুটো ওয়ান থাকে আমি এটাকে সার্কেল করলাম, এই তাহলে এটার করসপন্ডিং মিন টার্মটা কি হবে? এটা আমার যেহেতু এই যে এই রো বরাবর আছে, এখানে এই রোতে মানে জিরো রো বরাবর আছে, জিরো আমার এ এই একে ইন্ডিকেট করে, তো আমার এ প্রাইম। আর এখানে এই দুটা আমার এই দুটা কলামকে কভার করতেছে। কলামে আমার কি কমন আছে? ওয়ান। সো এই ওয়ান কাকে ইন্ডিকেট করে? সি কে। So, যেহেতু উপরে এটা ওয়ান সেহেতু উপরে কোনো প্রাইম থাকবে না, সেটা এ বার সি বা এ প্রাইম সি, যেটা আমাদের এই টার্মটা। এখন আমাদের করতে হবে কি, এটা থেকে এই যে এই জিনিসটাতে আসতে হবে। এই যে ওয়ান ওয়ান গুলো আমরা কোথায় কোন জায়গাতে বসাবো এই মিন টার্মটা পাওয়ার জন্য, সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে এখানে। মনে করেন আপনার এটার জন্য আপনার কোথায় ওয়ান ওয়ান বসাবেন, এটার জন্য কোথায়, এটার জন্য কোথায়, আপনাদেরকে এই জিনিসটা বের করতে বলা হয়েছে এখানে। সো এটা আমরা দেখতেছি, আমরা একটা একটা করে মিন টার্ম দেখবো। প্রথম আমাদের মিন টার্ম হলো এ প্রাইম সি। সো এখানে আমি প্রথমে যেটা করব যে রো আর কলামের ভ্যারিয়েবল গুলোকে আমি আলাদা করে ফেলি। যেমন এখানে কি, এটা আছে রো বরাবর, সো এটা আমি এদিকে নিয়ে আসলাম। আর সিটা আমি আগাম, মানে এর উপরে কি আছে? প্রাইম। মানে কি, এটার বাইনারি ইকুইভ্যালেন্ট হবে জিরো। আর সি এর উপরে কোনো ওয়ান নাই, সরি সি এর উপরে কোনো প্রাইম বা বার নাই, এর মানে কি এটা বাইনারি ইকুইভ্যালেন্ট হবে ওয়ান। এখন আমরা দেখি যে আমাদের এ প্রাইম, যদি আমাদের এ প্রাইম পাইতে হয় একটা মিন টার্মে, তার মানে কি, আমরা যে সার্কেলটা করব সেই সার্কেলটাকে অবশ্যই এই এই রোতে কোন একটা জায়গায় কভার করতে হবে। হইতে পারে সেটা এই জায়গায় বা এই জায়গায় অথবা এই জায়গায়।
এরকম যখন কন্ডিশন, এরকম একটা সাইকেল আমরা পাবো একমাত্র তখনই ওই মিন টার্মটাতে এ প্রাইমটা থাকবে। বিষয়টা কি বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন আসেন। সো আমাদের আমাদের ফার্স্ট আমাদের মানে আমাদের ফার্স্ট কনক্লুশনটা কি হলো, যে এখানে যেহেতু এ প্রাইমের ভ্যালু, মানে আমরা এ প্রাইম আছে আর এ প্রাইমের ভ্যালু আমরা বাইনারি ইকুইভ্যালেন্ট পেলাম জিরো। সো জিরো আমাদের এই রো বরাবর আছে, এর মানে আমাদের যেই মানে রোটাতে সার্কেলটা এক্সিস্ট করে সেটা হলো এই শুধুমাত্র এই রোটা। তারপরে আসেন সি তে। সি এর আমরা বাইনারি ইকুইভ্যালেন্ট কি পাইলাম? ওয়ান। এখন আমরা চেক করব যে কোন কোন কলাম বরাবর সি এর বাইনারি ইকুইভ্যালেন্ট ওয়ান আছে। এখানে কি সি এর বাইনারি ইকুইভ্যালেন্ট ওয়ান আছে? এখানে নাই। এখানে আছে? হ্যাঁ। এখানে আছে, এখানে আছে, এখানে আবার নাই। So, আমার এই দুইটা রো আর এই দুইটা কলাম পাইলাম। সো এখন দেখেন, আমি যদি এখান থেকে একটা দাগ টানি আবার এখান থেকে একটা দাগ টানি, কোন জায়গাতে করসপন্ড করতেছে তারা? ওয়ান আর থ্রিতে। সো এর মানে কি, ওয়ান আর থ্রিতে আমার ওয়ান বসাইতে হবে। বুঝতে পারছেন? এই ওয়ান আর থ্রিতে আমি ওয়ান বসাই দিলাম। এই যে এই মিন টার্মটা থেকে আমি এখানে কিভাবে আসলাম, এখন কি এই জিনিসটা বুঝতে পারছেন সবাই? জি স্যার কারো কি বুঝতে। কোনো? আচ্ছা, তাহলে এখন আসেন আমরা নেক্সট মিন টার্মে আসি। এ প্রাইম বি। আমরা আগের মতো আবার সেম কাজ করব। এই রো আর কলাম ভ্যারিয়েবল গুলোকে আমরা সরাই ফেলবো, আলাদা আলাদা করলাম। এখানে আলাদা না করলে কি, এখানে লিখি আর কি, যে এটা আমার রো, এটা আমার কলাম। এটা উপরে প্রাইম আছে মানে এটা হবে জিরো, বি এর উপরে প্রাইম নেই, তো এটা হবে ওয়ান। জিরো মানে কি, আমার এটা এই কলামে এই রোতে এক্সিস্ট করে, এখানে বি এর ভ্যালু ওয়ান। এখন আমার চেক করতে হবে বি এর ভ্যালু কোথায় কোথায় ওয়ান আছে। তো আমরা যদি দেখি যে, 3 আর 4 আছে, 3 আর হ্যাঁ 2 হ্যাঁ তে। হ্যাঁ, এই যে এইখানে আর এইখানে আমার বি এর ভ্যালু ওয়ান আছে। তার মানে আমার এইটা আর এইটা, এই দুই জায়গা। তো এখন আমি একটা কাজ, আমি আগের থেকে দেখছি যে আমার, মানে আমরা তো বুঝতে পারছি যখন এটা যদি এখানে আনি আর এগুলো যদি ইয়ে করি, তাহলে এই ঘর আর এই ঘরে আমার জিনিসটা ক্রস করতেছে। সো আমার কি এখানে আর এখানে ওয়ান হবে। বাট এই জায়গাতে আমার আগের থেকে অলরেডি ওয়ান আছে, সো আমার এখানে কিছু করার দরকার নেই। আমি just এখানে একটা ওয়ান দিয়ে দেবো। সো এখন আমার সোফার আমার সলিউশন কি হলো তাহলে? আমার এই তিনটা ঘরে আমরা ওয়ান পাইলাম। এই দুইটা মিন টার্ম কভার করছি, এই দুটা মিন টার্মের জন্য আমরা এই তিন জায়গায় ওয়ান বসাইলাম আর কি। সবাই কি প্রসেসটা বুঝতে পারছেন? Yes, জি স্যার। আচ্ছা, তাহলে এখন নেক্সট ভ্যারিয়েবল আসেন। এ বি প্রাইম সি। এ বি প্রাইম সি। এখন দেখেন, এখন কিন্তু আমাদের তিনটা ভ্যারিয়েবলই প্রেজেন্ট। সো আমি আগে একটা কাজ করি, এই রো আর কলাম গুলোকে আলাদা করে নিলাম। তো রো ভ্যারিয়েবল আমার এখানে কি, এর উপরে কোনো প্রাইম নেই, মানে কি এটা ওয়ান হবে। এখন বি প্রাইম আর সি, বি প্রাইম মানে কি জিরো, আর সি মানে কি উপরে কোনো প্রাইম নেই, সো এটা হবে ওয়ান। সো আমার এখন আমি সরাসরি একটা ইয়ে পেয়ে গেছি। তো আমার এই ঘর, এই যে এই রো বরাবর যেতে হবে যে ওয়ান, এই রো। আর এই জিরো ওয়ান কোথায় আছে? এই যে জিরো ওয়ান। আমি কিন্তু এটা সরাসরি একটা এখানে ইয়ে পাই গেছি, তো আমার এটা এই ঘরে একটা ওয়ান বসাইতে হবে। নাম্বার করা। হ্যাঁ, এই জিনিসটা বুঝতে পারছেন সবাই? এই 5 নাম্বার ঘরে কিভাবে ওয়ান আসলো, এই যে এই মিন টার্মটার জন্য। yes, sir. আচ্ছা, এখন আসেন বি সি। এখন দেখেন, বি সি তে কিন্তু আমার এ মিসিং। এ মিসিং মানে কি, আমার এখন আমার যে সাইকেলটা আমি করতেছি, সেই সাইকেলটা নিশ্চয়ই এই দুইটা রোতে এক্সিস্ট করে, যার কারণে আমরা এখানে কোনো কমন নিতে পারি, যার কারণে এখান থেকে এ মিসিং। বিষয়টা কি সবাই বুঝতে পারছেন? जी सर। আর একটু আচ্ছা। হুম। একবার কোনো একটু। আচ্ছা আচ্ছা। এই দেখি দাঁড়ান, এটা আমরা জাস্ট এই টার্মটাকে আলাদাভাবে দেখি। বি সি, এখানে কিন্তু আমাদের এই যে এ মিসিং, জিনিসটা খেয়াল করছেন কি? এ মিসিং। আমরা একটু আগে কি দেখছিলাম, যখন একটা ভ্যারিয়েবল মিসিং যায়, তার মানে কি আমরা ওই ভ্যারিয়েবলের এগেনস্টে কোনো কিছু কমন নিতে পারতেছি না। সো আমাদের যদি এরকম সিচুয়েশন অকার করে, তাহলে এটা কখন একমাত্র অকার করতে হবে, যখন একটা সার্কেল আমাদের দুইটা রোতে চলে যাবে আর কি। যদি একটা সার্কেল এমন হয় যেটা দুইটা রোতে চলে গেছে, সেক্ষেত্রে কি আমাদের নিয়ম কি, যখন একাধিক রো বা কলামে যাবে তখন আমরা এই নাম্বারগুলোর মধ্যে যেটা কমন সেটা নিব। বাট এখানে কিন্তু কমন নেওয়া যাইতেছে না, যার কারণে আমি এখানে কোনো নাম্বার কমন নিতে পারছি না, আর এ বাদ চলে যাচ্ছে। এর মানে কি, এই মিন টার্মটা বের করার জন্য আমরা যে সার্কেলটা করছি বা করব, সেটা আমাদের দুইটা রোতে এক্সপেন্ড করে। এটা কি এখন বুঝতে পারছেন? জি স্যার। जी सर। আচ্ছা। সো এখন আমার দেখেন, এখানে বি আর সি দুটোই আমার উপরে কোনো প্রাইম নেই, তো দুটার ভ্যালু ওয়ান হবে। সো আমার এখানে এরকম কোন ঘরটা আছে, এই যে ওয়ান ওয়ান। যেহেতু আমার এখানে ওয়ান ওয়ান আছে আর আমার এখানে কোনো
মানে রো এর কথা মেনশন নাই। সো এই বরাবর আমার যতটা রো আছে সবগুলোতে ওয়ান বসাইতে হবে। তো আমার এইখানে অলরেডি ওয়ান আছে, আমি এখানে বসাইছি না, জাস্ট এখানে খালি, সো আমি এখানে ওয়ান বসাই দিলাম। বিষয়টা সবাই বুঝতে পারছেন? এখন দেখেন আমাদের ফার্স্ট যে ইয়াটা ছিল এ প্রাইম সি, তার জন্য আমরা এই সাইকেলটা করছি। এবার বি, এটার জন্য আমাদের এই সাইকেলটা। তারপরে আপনার এখানে এই এ বি, এ প্রাইম বি সি, এটার জন্য আমার এই একটা থার্ড সার্কেল। আর এটার জন্য আর একটা এই যে বিসি, এটার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে এইটা। সো আমার ইন্টারভাল কয়টা? এক, দুই, তিন, চার, চারটা সার্কেল করেছে, চারটা সার্কেল, চারটা মিন টার্ম। এইভাবে যদি আমাদের মিন টার্ম গুলো দেওয়া থাকে, তাহলে আমরা ওই মিন টার্মটাকে ইউজ করে ট্রুথ টেবিলে কোন জায়গায় ওয়ান আছে সেটা বের করতে পারবো। জিনিসটাকে সবাই বুঝতে পারছেন যে কিভাবে একটি ইকুয়েশন থাকলে সেখান থেকে আপনারা এই মানে ট্রুথ টেবিলে চলে আসবেন? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, ওকে। এখন আরেকটা জিনিস দেখেন, আপনাদের তো এখানে ট্রুথ টেবিল আছে। স্যার একটা কাজ করা যায় না, আমরা এই ট্রুথ টেবিল থেকে, সরি ট্রুথ টেবিল, এখানে কে ম্যাপ আছে, এটা মানে আপনারা এই ইকুয়েশন থেকে কে ম্যাপে আসছেন। সো এখন যদি আপনাকে বলা হয় যে একটা কে ম্যাপ থেকে তোমরা ট্রুথ টেবিল লিখো, তাহলে কি করবেন? এখানে দেখেন, মনে করেন আমাদের তো এখানে তিনটা ভ্যারিয়েবল ছিল। সো আমরা যেটা করতে পারি, এখানে একটা ট্রুথ টেবিল নিয়ে আসলাম। এখন আমার এখানে দেখেন কোন কোন ঘরে আমার এখানে ইয়ে আছে, ওয়ান আছে। এক নাম্বার ঘরে, মানে কি, জিরো ওয়ান, এখানে একটা ওয়ান হবে। এরপরে তিন, দুই, তিন, দুই এখানে আছে, জিরো, ওয়ান, টু, থ্রি। ফোরে নাই, ফোরে নাই, ফাইভে আছে, সিক্সে নাই, সেভেনে আছে। এখন আমার কি হয়ে গেল, সবগুলো আমার যেসব জায়গাতে আমার ওয়ান আছে বসা দিচ্ছে, এখন আমি জাস্ট জিরো গুলা বসা দিলাম। সো কি একটা জিনিস দেখছেন, আমরা কিন্তু ফাংশন থেকে কে ম্যাপ, আবার কে ম্যাপ থেকে ট্রুথ টেবিল, এই ট্রানজিশনটা কিন্তু আমরা শিখে ফেললাম। কাউকে যদি এরকম একটা ইকুয়েশন দেওয়া হয় আর বলা হয় যে আপনার ওইখান থেকে একটা ট্রুথ টেবিল প্রডিউস করুন, তাহলে কি আপনারা পারবেন না জিনিসটা? পারবো স্যার। এই তো, মানে জিনিসটা কিন্তু সিম্পল, বুঝলে আপনারা যদি জিনিসটা ক্যাচ করতে পারেন, প্যাটার্নটা বুঝতে পারেন, তাহলে কিন্তু জিনিসটা সিম্পল। এখন একটা জিনিস দেখেন, আমাদের এখানে একটু আগে আমরা যে এটা করলাম, উম, একটু আগে আমরা যে কে ম্যাপটা লিখলাম, এটার জন্য আপনার এইখানে যেই এটা করা হয়েছে, যে সার্কেল গুলো করা হয়েছে, এই সার্কেল গুলো কি এফিশিয়েন্ট? মানে এটা কিন্তু আমরা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওয়ান ধরে করি নাই আর কি জিনিসটা। এখানে আমরা দুইটা দুইটা করে ধরে করছি, যেখানে আমরা চাইলে কিন্তু এখানে একবারে চারটা ওয়ান নিয়ে ফেলতে পারতাম। আর এখানে আমরা একটা ওয়ান বাকি থেকে আমি এখান থেকে দুইটা নিলাম। সো আমি যদি এখান থেকে এখন দেখি আমার এই ফার্স্ট সার্কেলের জন্য আমার কি হবে। ফার্স্ট সার্কেল আমার দুইটা রো বরাবর কভার করছে, মানে আমি এখানে কোনো কিছু কমন নিতে পারছি না, সো এ বাদ যাবে। পরে দুই কলাম বরাবর আমার দেখা যাচ্ছে এইখানে ওয়ানটা সেকেন্ড বিটটা কম হচ্ছে, মানে কি, সেকেন্ড বিটের জন্য আমি পাবো সি প্লাস। এখন এই সেকেন্ড সার্কেল আমরা কি করতেছে, রোতে জিরোটাকে কভার করতেছে, তো আমি এখানে কি পাবো, এ বার। আর কলাম বরাবর আমার এখানে ফার্স্ট বিটটা সেম আছে, সো আমি এটার জন্য পাচ্ছি বি। আপনারা বেসিক্যালি যদি এটাকে সিম্পলিফাই করেন, তাহলে আপনি এটাতে এসে পৌঁছাবেন আর কি। সো এইভাবে আপনারা কে ম্যাপ থেকে যদি আপনার মানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওয়ানকে একসাথে কভার না করেন, তাহলে কিন্তু আপনারা এই যে সিম্পলেস্ট ফর্মটা পাবেন না, এরকম একটা আরেকটু কমপ্লিকেটেড একটা ফর্ম পাবেন যেটাকে আরো সিম্পলিফাই করা যাবে। তো এই জিনিসটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, ঠিক জি আছে। স্যার। এখন আসেন আমরা একটা ফোর ভেরিয়েবল কে ম্যাপে যাই। এখানে আপনার একটা এক্সাম্পল দেওয়া আছে যেখানে চারটা ভেরিয়েবল ডব্লিউ এক্স ওয়াই জেড আছে। এই ইকুয়েশনে আপনার ওই মানে ওটার জন্য যে মিন টার্ম গুলো যেই যেই ঘর হবে সেটা মেনশন করা আছে। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদের এখানে কিন্তু নাম্বারিং গুলা কিন্তু মানে সিরিয়াল ওয়াইজ না। জিরো ওয়ান এই সাইড থেকে শুরু হয়েছে, আবার টু থ্রি আবার এই পাশে, ফোর ফাইভ এখানে, সিক্স সেভেন আবার এখানে, এইটা আবার নিচে চলে গেছে, এইট, নাইন, টেন, ইলেভেন, টুয়েলভ, থার্টিন, ফোরটিন, ফিফটিন। আপনারা যখন খাতায় লিখবেন, আপনাদের কোনো এরকম কেমে রেডি করা থাকবে না, আপনার জিনিসটা হাতে আঁকতে হবে, এভাবে একে ঘর বানাইতে হবে। তারপর আপনাকে ওখানে বসাইতে হবে সব ওয়ান। সো আপনার করতে হবে কি, এই যে সিরিয়াল নাম্বার গুলা, এগুলো মেমোরাইজ করে ফেলতে হবে। যদি এই জিনিসটা আপনার মনে না থাকে, বা এই জিনিসটা আপনি ওখানে এই নাম্বার কম্বিনেশন দিয়ে, মনে করেন আপনি এই ঘরটা কত ভুলে গেছেন, আপনি এখন এটাকে লিখে এরপর আপনি এখান থেকে কনভার্ট করে সেভেন করছেন, দেখবেন যে আপনার ট্রুথ টেবিল লিখতে লিখতে সময় চলে গেছে। সো আপনার করবেন কি, যে এই সিরিয়াল নাম্বার গুলাকে মুখস্থ করে ফেলবেন। বুঝতে পারছেন? আচ্ছা,
এখন দেখেন আগের মতো সেম কাজ। আমার এখানে একটা মানে মিন টার্ম গুলো দেওয়া আছে, ডব্লিউ এক্স ওয়াই জেড এই ফাংশনের জন্য মিন টার্ম গুলো দেওয়া আছে। আমার কি করতে হবে, এখান থেকে একটা ইকুয়েশন লিখতে হবে এসওপি ফর্মে, যেটা আমার মোস্ট সিম্পলেস্ট ফর্মে আছে। তো প্রথমে আমরা কি করব, সবগুলা যেসব এখানে যেসব নাম্বার গুলো মেনশন করা আছে অত নাম্বার ঘরে আমরা ওয়ান বসাই দিব। কারণ এগুলা কি, এই ইয়েগুলা মানে এই নাম্বারগুলো ইন্ডিকেট করে আমার কোন কোন কম্বিনেশন আমার মিন টার্ম, কোন 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 কম্বিনেশন আমার সিলেক্টেড মিন টার্ম। তো ফার্স্টে কি আছে, জিরো, জিরোতে ওয়ান দিলাম, এরপর আছে ওয়ান, তারপর টু, ফোর, ফাইভ, সিক্স, এইট, নাইন, টুয়েলভ, থার্টিন আর ফোরটিন। সেখানে টোটাল কয়টা আছে, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, এগারোটা আছে। So আমরা এখানে কয়টা, আটটা, নয়, দশ, এগারো, এগারোটা হয়ে গেছে। আচ্ছা, এখন দেখেন আপনার সাইকেলিং প্রসেসটা। এখন বলেন তো এখানে ফার্স্ট সাইকেল কিভাবে করা যায়, কেউ একজন একটু বলেন এখানে পুরা প্রথম। পুরা ওই সাইডটা স্যার। হুম, টোটাল কয়টা ওয়ান? স্যার আটটা। হুম, আটটা আটটা। চারটা চারটা করে। সো আটটা এই যে, করে। এই যে আমার ফার্স্ট সার্কেলটা। আচ্ছা, এখন বলেন সেকেন্ড সাইকেলটা কিভাবে করা যায়। আমার এই তিনটা ওয়ান রিমেইনিং, আমি চাইলে কিন্তু এইভাবে এভাবে করতে পারি, কিন্তু এটা আমার করা। স্যার হ্যাঁ, ওই হ্যাঁ, সাইড সহ ছয়টা করা স্যার, ওই সাইডে ছয়টা তো, তিনটা। ছয়টা তো করা যাবে না। আমি কি বলছিলাম, কি মনে আছে নাকি, ওয়ান, টু, ফোর, এইট, 16, এত সংখ্যক ওয়ান একসাথে করতে পারবেন, ছয়টাকে একসাথে সাইকেল করতে পারবেন না। স্যার ওই সাইড সহ চারটা করা স্যার। ওকে, এই তো হ্যাঁ, এখানে চারটা, এখানে চারটা, তারপরে আবার কি সেম কাজ করা যায় না, নিচে স্যার এখানে আটটা চারটা, আটটা দিয়ে স্যার আরেকটা করা যাবে স্যার। এখানে চারটা, আটটা দিয়ে কিভাবে করা যায়? স্যার এইটাই। স্যার লেফট সাইডের ফার্স্ট হুম, যে দুইটা কলাম স্যার, দুইটা কলাম থেকে টোটাল ছয়টা যাবে স্যার, আর রাইট সাইড থেকে তিনটা যাবে স্যার, টোটাল আটটা হবে এইখান থেকে আপনি কি বলছেন, স্যার। এই এখান থেকে ছয়টা, এই ছয়টা আর রাইট সাইডের তিনটা স্যার। তাহলে তো আপনার নয়টা হয়ে যেতেছে, আটটা কি হয়ে যেতেছে? সরি সরি। নয়টা তো করা যাবে না, আমাদের আটটা করতে হবে। So, আমি, আপনি দেখেন এখানে আমি যে সাইকেলটা করলাম এই ছাড়া কিন্তু কোনো অল্টারনেটিভ নাই এখানে। So, আমার এখানে কয়টা সার্কেল হলো, তিনটা সার্কেল। মানে সবাইকে আমি সাইকেলটা কিভাবে করছি এটা বুঝতে পারছেন? স্যার ওখানে যদি ওই যে তিনটার মধ্যে যে দুইটা গ্রুপিং আর হচ্ছে আরেকটা দিতাম তাহলে তো সেম মানে তিনটাই তো আসতো, তো ওটাতে কি আচ্ছা, আচ্ছা, হইতো? ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি আপনাকে। আপনি বলতেছেন যে আপনি একটাতে এরকম ও সরি, উপরে একটা ওয়ান মুছে গেছে। আপনি বলতেছেন যে আপনি চাইতেছেন যে নেক্সট লাস্টেরটা আপনি এরকম করতে, এটাই তো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, এখন এরকম দেখেন করা আপনি যে, আপনি যে এই সাইকেলটা মনে করেন করলেন, এটার জন্য আমরা মিন টার্মটা বের করি, কি আসবে। এটা দেখেন আমাদের কি করছে, এই যে এই দুইটা ফার্স্টে রো আর সেকেন্ড রোটাকে কভার করছে। সো আমাদের কি করতে হবে এখন এখানে, এই দুইটার হতে কমন যে বিটটা আছে সেটা নিতে হবে। কোনটা কমন, এখানে ফার্স্ট বিটটা, জিরো, জিরো। এ সো আমার স্যার। কি আসবে, এ এবার বার, এ বার। এরপরে দেখেন আমার কলাম বরাবর কি আছে, কলাম বরাবর আমার একটা সিঙ্গেল কলামে আছে। তো আমাদের কমনের কিছু নেই, আমরা দুটাকে কনসিডার করব। তাহলে কি হবে, ডি এবার, এবার সি, ডি বার। এখন দেখেন আপনার মনে করেন আমি এখন আমার স্টাইলে যেটা এইভাবে, এভাবে নিতেছি, চারটা নিলাম। এখন দেখেন আমরা এটার মিন টার্মটা বের করি, এটা হলে কি হবে। আগের মতো সেম, এটা দুইটা রোকে কভার করছে, যার কারণে আমার এখানে এই যে এই রো আর এই রো থেকে আমি কমন পাচ্ছি কি, এ বার। এখন দেখেন এটা কিন্তু এখন দুইটা কলামে চলে আসছে, একটা হলো এই কলাম আর একটা হলো এই কলাম। এখানে দেখেন দুইটা কলাম আসছে, মানে কি আমার কমন বিটটা নিতে হবে। এখানে কমন কোনটা, এই সেকেন্ড বিটটা, জিরো আর জিরো কমন। সো আমার এখানে এর জন্য কি আসতেছে, ডি বার। একটা জিনিস খেয়াল করছেন, আপনি যখন দুইটা নিছেন তখন আপনার একটা ভ্যারিয়েবল বেশি ছিল, বাট যখন আপনি চারটা নিছেন তখন আপনার একটা ভ্যারিয়েবল কমে গেছে। আপনার টার্গেটটা কি, মোস্ট সিম্পলিফাইড ফর্ম বের করা। সো আপনি যদি দুইটা এখানে জাস্ট দুইটাকে সার্কেল করেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু মোস্ট সিম্পলিফাইড ফর্মটা পাইতেছেন না। আপনি যে ইকুয়েশনটা পাবেন সেটাকে ফার্দার সিম্পলিফাই করতে হবে। এখন যদি চারটা ইয়ে নেন, যদি চারটা মানে ওয়ানকে সার্কেল করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি মোস্ট সিম্পলিফাইড ফর্মটা পাইতেছেন, কারণ চারটার বেশি কিন্তু ওয়ান আপনি এখানে সার্কেল করতে পারতেছেন না। সো এর জন্য আমাদের এটা নিতে হবে। আর এটা আপনার নিতে পারবো, এটাও যে এটা ভুল যে এটা না, এটাও কারেক্ট, বাট এটা আমাদের মোস্ট সিম্পলিফাইড ফর্ম না। সবাই কি জিনিসটা বুঝতে পারছেন? জি স্যার। ওকে। আচ্ছা, এখন আসেন আমরা একটু পরিষ্কার করে আবার একটু সার্কেল করি। আচ্ছা, তো আহ, আমাদের ফার্স্ট সার্কেল ছিল এটা।
সেকেন্ড সার্কেল এরকম চারটা চারটা করে নিলাম। এরপরে লাস্ট সার্কেল যেটা, সেটা হলো এরকম। আচ্ছা, তাহলে এখন দেখেন আমরা ফার্স্ট সার্কেলটা আসি। এই যে টোটাল দুইটা কলমকে আমরা সার্কেল করে ফেলছি। এখন দেখেন আমাদের এইখানে যেটা হয়েছে, এই এটা কিন্তু আমার চারটা রোকে কভার করছে। আমাদের রুল কি ছিল, যে একাধিক রো কভার করলে বা কলাম কভার করলে আমরা কমন বিটটা নিব। এখন আমার এই চারটা রোর মধ্যে কি কোনো বিট আমি কমন নিতে পারতেছি? ফার্স্ট বিট কি কোনো জায়গায় কমন নেওয়া যাইতেছে? কোনো জায়গায় কিন্তু কমন নেওয়া যাইতেছে না, চারটাতে আছে। এরকম না যে দুইটাতে কমন আছে আমরা এরকম না, আমার চারটাতেই ফার্স্ট বিটটা সেম হতে হবে, এমন কি কোনো কম্বিনেশন আছে? না স্যার। সেকেন্ড বিটে এরকম কমন নেওয়া যাচ্ছে? না স্যার। এর মানে কি আমার এ আর বি এই মিন টার্মটা থেকে বাদ যাবে, এখানে এ আর বি থাকবে না। তাহলে দেখেন এখন আমরা কলাম বরাবর আসি। কলামে দেখেন আমার কি হইতেছে, এখানে আমার ফার্স্ট বিটটা আমরা কমন নিতে পারতেছি, জিরো কমন আছে। জিরো কাকে ইন্ডিকেট করে? সি কে। তো আমার কি লিখতে হবে, সি বার। এটা হলো আমার ফার্স্ট মিন টার্মটা। এই যে আটটা সার্কেল করলাম, আটটা সার্কেল করে আমরা একটা ভ্যারিয়েবল পাইলাম, সেটা হলো সি বার, এটা আমার ফার্স্ট মিন টার্ম। এখন আসেন এই যে আমরা ছোট ছোট যে সাইকেল করলাম চারটা চারটা করে, এগুলোতে আসি। ফার্স্টে যে ব্লু সার্কেলটাতে আসেন, ব্লু সার্কেলটা আমার এই সেকেন্ড আর থার্ড রোকে কভার করছে। সো এখানে আমাদের কমন নিতে হবে এজ ইউজুয়াল। এখানে আমরা কোন বিটটা কমন নিতে পারছি? সেকেন্ড বিটটা। সেকেন্ড বিটটা কাকে ইন্ডিকেট করে? বি কে। সো এটা ওয়ান, মানে কি পাচ্ছি আমি? বি। এরপর আসেন কলাম বরাবর। এটা আমার এই কলাম আর এই কলামকে কভার করতেছে। এই দুটা কলামের মধ্যে আমরা কোন বিটটা কমন আছে? ডি প্রাইম। ডি প্রাইম, ঠিক আছে, একটু বুঝে গেছেন, ডি প্রাইম। এখন আমার লাস্ট যে সার্কেল, যে ব্ল্যাক সার্কেল যেটা, সেটাকে এখন আমরা দেখি। সেটা কোথায় আমরা কভার করছে? ফার্স্ট দুইটা রো, এটার মধ্যে আমার কি কমন আছে? এটা আর এটা, এ এবার এ বার। ওকে, তারপর আমার এই কলাম আর এই কলাম, এখানে কি কমন আছে? ডি বার। ডি বার। এই যে দেখেন, এটা হলো আপনাদের এইটার মোস্ট সিম্পলিফাইড ফর্ম। আপনারা এখানে ডি বার কমন নিতে পারেন, বাট বেসিক্যালি ওইটা কমন নিলে কিন্তু ইকুয়েশনটা সিম্পলিফাই হচ্ছে না। কারণ দেখেন, আপনার এটা সেমই থাকছে, ডি বার যদি আপনি কমন নেন, আপনি লিখতে পাচ্ছেন বি প্লাস এ বার। বেসিক্যালি আপনি জাস্ট এটার ইকুয়েশনটা জাস্ট ফর্মটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এখানে ভ্যারিয়েবলের নাম্বার কিন্তু সেম থাকতেছে, ভ্যারিয়েবলের নাম্বার বা মিন টার্মের সংখ্যা সেম থাকতেছে। সো এখানে এটা আপনার মোস্ট সিম্পলিফাইড ফর্ম, বুঝতে পারছেন? জি স্যার, ক্লিয়ার। সবাইকে এখন একটা এইট মানে ফোর ভ্যারিয়েবল কে ম্যাপ দিলেন, ওটাকে সলভ করতে পারবেন? হুম। জি স্যার। পারবো স্যার। এখন যদি আমি আপনাকে একটা জি স্যার ইকুয়েশন পারবো। ইকুয়েশন দিয়ে দিই, মনে করেন একটা ইকুয়েশন দিয়ে দিলাম, বললাম যে ইকুয়েশন থেকে আপনি ম্যাপে ওয়ান ওয়ান কোথায় হবে এগুলো বসান, তাহলে কি পারবেন? ওইটা পারবো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ওরকম একটা এক্সাম্পল আমরা এখন দেখি। এখানে দেখেন আপনার ফার্স্ট ভ্যারিয়েবল মানে ফার্স্ট মিন টার্মটা কি আছে? এ বার, বি বার, সি বার। এখন দেখেন আমার প্রথমে কি আছে, এ বি এক জায়গায় আর সি আর এক জায়গায়। সো আমরা রো আর কলামটাকে আলাদা করে ফেললাম। এখন আমার এ আর বি এখানে দুইটাই প্রেজেন্ট আছে আর দুইটা উপরে প্রাইম আছে, সো আমি এগুলোর জন্য কি পাবো? জিরো ভ্যালুগুলো কি হবে? জিরো জিরো। আর সি এর জন্য জিরো স্যার। এটাও জিরো। তো এখন আমার এ বি যেহেতু দুইটাই প্রেজেন্ট আর দুইটাই জিরো, সো এরকম কি কোনো ভ্যালু এখানে আছে? এটা, ওই যে উপরে এই তো, হ্যাঁ। এর মানে জিরো, আমার, ফোর আছে আর 8 নাম্বার। হ্যাঁ, সো আমার এটা আর কি এখন এই রোতে আমার কনফার্ম হয়ে গেল। আর সি প্রাইম কোথায় কোথায় আছে এই চারটার মধ্যে? স্যার সি প্রাইম প্রথমটা আর শেষেরটা। প্রথম, না শেষেরটাই কোথায়? শেষেরটাই তো না আমার, স্যার, স্যার 1 নাম্বারটাই 1 নাম্বার। তাহলে এটা কি? এটা কি সি প্রাইম না? এই তো জি দুইটাই। স্যার। সো আমার আমার কোথায় কোথায় ইয়ে হলো? স্যার এখানে আমার, জিরো আর ওয়ান হচ্ছে হ্যাঁ, গিয়ে জিরো এক আর বছর। ওয়ানে এক বসাবো, এই তো। এরপরে আসেন আমার নেক্সট ভ্যারিয়েবল কি, সো নেক্সট মিন টার্মটা কি? নেক্সট মিন টার্ম বি প্রাইম, সি, ডি প্রাইম। রো আর কলাম আলাদা করলাম, এখানে আমার এটার জন্য কি হবে? জিরো। এটার জন্য ওয়ান, এটার জন্য জিরো। এখন আমার দেখেন, যেহেতু আমার এখানে দুইটা ভ্যারিয়েবল আছে, সো আমি এটা এটা দেখাটা একটু, এটা বের করাটা একটু সহজ হবে। আমার এই ওয়ান জিরো
কলাম বরাবর টু কোথায় স্যার, আছে? টু। এই যে এইখানে। তারপরে দেখেন আমার এই বিটা B0, এখানে আমার B0 রো বরাবর আমার বি কোথায় কোথায় জিরো? স্যার জিরোতে স্যার আর এইটে প্রথমটা স্যার, আর শেষেরটা। এই যে ফার্স্টেরটা ফার্স্টেরটায় আর লাস্টেরটায়। সো আমার কি হইলো দেখেন, এখান থেকে আমি যদি আসি তাহলে আমার এইখানে মানে এখানে একটা ওয়ান বসবে, আবার এইখান থেকে এখানে যদি আসি তাহলে আমার এখানে একটা ওয়ান এখানে বসবে। একটা ওয়ান বসবে। সো এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখেন কি আছে। এরপরটাতে আপনার সবকিছু আছে, চারটা ভেরিয়েবলই আছে, এ বার, বি, সি, ডি বার। চারটা ভেরিয়েবল থাকলে ওটা একদম ইজি হয়ে যায়, কারণ দেখেন এটার জন্য কি 0 1, এছাড়া কি 1 0। 0 1 কোথায় আছে? এখানে। 1 0 কোথায় আছে? এখানে। Sorry, এটা তো না। স্যার 1 0 লাস্টের কোথায় কলাম আছে? হবে না? হ্যাঁ, এই যে এটাতে আর কি। সো আমার কোথায় ওয়ান বসতেছে? এইখানে, করসপন্ডিং যেখানে জিনিসটা ক্রস করতেছে। আর এখন লাস্ট মিন টার্মে আসেন। লাস্টেরটা তো আপনার তিনটা ভেরিয়েবল আছে, এ, বি প্রাইম আর সি প্রাইম। এখানে আপনার এটার জন্য কি হচ্ছে 1 0, আর সি প্রাইমের জন্য আবার একটা 0। সো 1 0 কোথায় আছে? এখানে। আর সি প্রাইম কোথায় কোথায় আছে একটু এখানে দেখেন তো। ফ্রেম স্যার শুরুর দুইটাতে। শুরুর দুটাতে, ওকে। 2 আর সো 1। আমার, হ্যাঁ, এই যে আমরা এটা করলাম, এটা আমাদের এই করসপন্ডিং যে ইকুয়েশনটা আছে সেটাকে আমরা কিভাবে প্লেস করলে কিছুটা এটা এরকম দেখাবে। আর বাকি রিমেনিং জায়গাতে কি করবো? আমরা জিরো দিয়ে দিব। জিরো যদি স্যার আপনার এরপরের কোয়েশ্চেন কি স্যার, এটা থেকে ট্রুথ টেবিল বানাবো স্যার? এখানে আমি আপাতত এখানে কোনো এরপরে কোয়েশ্চেন দিচ্ছি না, এখানে জাস্ট আমি আপনাদের কনভার্সন গুলো দেখাইতেছি আর কি, যে কিভাবে একটা ফর্ম থেকে একটা ফর্মে যাবেন আর কি। কনভার্স এখানে আপনার জাস্ট কনভার্সনে দেখানো হচ্ছে। কোয়েশ্চেন আমি আপনাদেরকে মানে ডিজাইন টাইপ প্রবলেম ওগুলো আপনাদেরকে পরে দিব আর কি। সো আগে জাস্ট আমরা বেসিকটা শিখতেছি যে কিভাবে এগুলো ইউজ করে। সো এটা হলো আমার ট্রুথ টেবিলটা। আপনার যে এই যে জিরো গুলো আছে এগুলো চাইলে দেখাইতে পারেন, নাও দেখাইতে পারেন, এটাতে কোনো প্রবলেম নেই। সো এটা ছিল আমাদের মানে 3 ভেরিয়েবল আর 4 ভেরিয়েবল কে ম্যাপে আমাদের যদি একটা মিন টার্ম গুলা বলা থাকে যে এত নাম্বার এত নাম্বার মিন টার্ম, তাহলে আমরা কে ম্যাপে ওগুলা প্লেস করে কিভাবে মোস্ট সিম্পলিফাইড ইকুয়েশনটা পাইতে পারি। আর সেকেন্ডলি, একটা যদি ইকুয়েশন দেওয়া থাকে তাহলে ওই ইকুয়েশন থেকে আমরা কে ম্যাপে কিভাবে কোন জায়গায় ওয়ান প্লেস করতে হবে বা জিরো প্লেস করতে হবে এটা কিভাবে বুঝবো, ওইটা আমরা দেখলাম আর কি। এখন আসেন আমাদের এরপরে কি আছে দেখি। সো এটা একটা এক্সাম্পল ছিল, সেটা একটু ক্লিয়ার করে দেই। আচ্ছা, এটা একটা এক্সাম্পল ছিল। তারপরে আপনাদের নেক্সট যে এক্সাম্পল সেটা হলো এটা। আচ্ছা, এটা কি আপনারা করতে পারবেন না? এই এক্সাম্পলটা কি অবশ্যই আপনারা সলভ করতে পারবেন? পারবো। ইনশাল্লাহ স্যার। জি ইনশাল্লাহ। স্যার পারবো স্যার। আচ্ছা, তো আশা করি আপনাদের এখন এটা আমি তাহলে দেখাচ্ছি না, আমি নেক্সট জিনিসটাতে চলে যেতেছি। আচ্ছা, আজকে আপনাদের এই ক্লাস শেষ হবে কয়টায় যেন? স্যার আজকে আর টাইম নাই স্যার বেশি। 12টায়। 12টায়? আয় হায়, টাইম তো নাই আসলে। তাহলে আপনারা এই জিনিসটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, আপনারা নিজেরা প্র্যাকটিস করেন, অথবা আপনাদের ওই মরিস ম্যানো যে বইটা আছে ওইখানে এক্সাম্পল এগুলো পাবেন। ওখান থেকে জাস্ট আপনারা যদি হাতে করে 10টা বা 5টা এক্সাম্পল দেখেন তাহলে এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। আশা করি আমি যতটুকু বলছি ওটাতে মোটামুটি সবার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আর যদি তারপর প্রবলেম থাকে ফিল ফ্রি টু আস্ক, কোনো অসুবিধা নেই, যতবার আপনার লাগবে একটা এটা। একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলেন। স্যার ওই যে দুইটা ভেরিয়েবলেরটা স্যার, ওই যে চার চারটা ভেরিয়েবল থাকে, কিন্তু আমার টার্ম আছে স্যার, মিন টার্ম যদি বিসি হয়, হুম হুম স্যার ওইটা কেন? ওইটা বের, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওইটার প্রসেসটা আরেকবার স্যার। হুম, দেখেন। সো মনে করেন আপনার এখানে চারটা ঘরে আমার ওয়ান আছে, বুঝতে পারছেন? চারটা ঘরে ওয়ান আছে। সো আমি এটাকে কিভাবে সাইকেল করব? এভাবে। তো এই ক্ষেত্রে আমার একটা আমি আমার যেই মিন টার্ম যখন আমি লিখতে যাই তখন আমার নিয়মটা কি? আমার যদি একটা ঘরে থাকে, একটা সিঙ্গেল মানে ইয়েতে থাকে, তাহলে ওই বরাবর আমার যত ইয়ে আছে, ভ্যারিয়েবল আছে, সবগুলোকে আমি কনসিডার করবো। যেমন এখানে আমার একটা সিঙ্গেল কলাম বরাবর আছে। সো আমি এখানে সিঙ্গেল কলাম বরাবর আমার যতগুলো ভ্যারিয়েবল আছে, এই সিআরডির যে করসপন্ডিং ভ্যালু আমি এই দুটাকে কনসিডার করতেছি, সি বার, ডি বার, আমি এটাকে কনসিডার করলাম। কিন্তু এখন দেখেন আমরা রো বরাবর যখন আসি তখন আমার এই রো বরাবর মাত্র চারটা রোকে কভার করছে। এখন এই চারটা রোতে ফার্স্ট বিট কি কখনো কমন নেওয়া সম্ভব? বা সেকেন্ড বিট কি কখনো কমন নেওয়া সম্ভব চারটা রোতে? না স্যার। এটা তো না সম্ভব না। স্যার।
আর আমাদের নিয়মটা কি? আমাদের নিয়মটা হলো যে আমার মাল্টিপল রো বা কলামে গেলে আমার কমন বিটটা নিতে হবে, কমন বিটটাকে কনসিডার করতে হবে, বাট এখানে এটা পসিবল হচ্ছে না। এর মানে কি, যেহেতু এটা স্যার পসিবল এখানে হচ্ছে না, স্যার এখানে এ কেন নিলাম না? এ তো নেওয়া পসিবল। এটা কিভাবে না পসিবল দেখেন। আপনার ফার্স্ট এখানে এর এ কোন বিটটা, আনকমন। হ্যাঁ এটা আমার কোথায়, এখানে এই জিরোটা না, ফার্স্ট বিট জিরো। সেকেন্ড রোতে দেখেন এখানে আমার ফার্স্ট বিট জিরো। থার্ড রোতে কি, থার্ড রোতে কি ফার্স্ট বিটটা জিরো? থার্ড রোতে তো ফার্স্ট বিটটা ওয়ান। ফোর্থ রোতেও ওয়ান। সো আমি চারটা রোতে কি ফার্স্ট বিটটাকে কমন নিতে পারতেছি? আমার তো মিডওয়ে এসে চেঞ্জ হয়ে যেতেছে বিটটা, এটা তো কমন নিতে পারতেছি না। তো এটা কিভাবে সম্ভব? বুঝতে পারছি স্যার। বুঝতে পারছেন? আপনার এই যে যেটা আপনার যে এই ক্ষেত্রে আপনার যে থ্রি ভ্যারিয়েবল, মানে তিন বিটের ক্ষেত্রে আপনার জিনিসটা সেম আর কি। বেসিক্যালি ওই আপনার এই বরাবর থাকলে আপনি এখানে কিন্তু কিছু কমন নিতে পারতেছেন, এটা জিরো এটা ওয়ান, এখানে কমন আর কিছু নাই। So আমার এটা বাদ পড়ে যেতেছে, আমি এখানে জাস্ট বি বার সি বার কে কনসিডার করতেছি। বুঝতে পারছেন? আচ্ছা, তো জি আমরা স্যার। এখন নেক্সট, আজকে লাস্ট টপিক যেটা, যেহেতু সময় নাই সেহেতু এটা আমরা দেখে একটু, ডোন্ট কেয়ার কন্ডিশন। ডোন্ট কেয়ার কন্ডিশন এটা একটা, এই জিনিসটা বোধহয় আপনার আগে আগে কি ফেস করছেন? এটা কি ল্যাবে এটা কি ডোন্ট কেয়ার কন্ডিশন দেখানো হয়েছিল? না জি জি স্যার। স্যার, স্যার দেখানো হয়েছিল। দেখাইছি। দেখানো হয়েছিল কি? জি স্যার। আচ্ছা, ডোন্ট কেয়ার, ডোন্ট কেয়ার কন্ডিশনটা কি একটু কেউ বলতে পারবেন একজন? জাস্ট একটু হালকা একটা। স্যার হচ্ছে যে মানে কোশ্চেনে বলে দিয়েছে যেসব বক্স গুলাতে এক্স মার্ক থাকবে সেগুলোতে হচ্ছে আমরা হয় জিরো অথবা ওয়ান ধরে নিয়ে গ্রুপিং করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, ঠিক আছে। সো ডোন্ট হ্যাঁ, কেয়ার এটা অ্যাজ কন্ডিশনটা হলো এমন একটা কন্ডিশন, বা এটাকে বলা হয় আনস্পেসিফাইড আউটপুটস। অনেক সময় একটা জিনিস হতে পারে, আপনার একটা ডিজাইন প্রবলেম থাকতে পারে যেখানে একটা সার্টেন আউটপুট আপনার জিরো হোক বা ওয়ান হোক, এটা ম্যাটার করে না। ওগুলোকে বলে আনস্পেসিফাইড আউটপুট। এখন এই আনস্পেসিফাইড মানে আউটপুট যেসব ফাংশনে থাকে, সেই ফাংশনগুলোকে বলা হয় ইনকমপ্লিটলি স্পেসিফাইড ফাংশন। সো আপনার এগুলাকে ইন্ডিকেট করা হয় কি দিয়ে? এক্স দিয়ে, যেখানে এক্স এর ভ্যালু জিরো অথবা ওয়ান যে কোনো একটা হইতে পারে। এখন এখানে একটা জিনিস হচ্ছে কি, এই ডোন্ট কেয়ার কন্ডিশনটা আপনার জন্য একটা সুবিধাও হতে পারে, বা এটা একটা মানে প্রবলেমের কারণ হয়ে দাঁড়াতে পারে। সো এই জিনিসটা আপনারা যখন ডিজাইন প্রবলেম গুলো দেখানো হবে তখন আপনারা ভালোভাবে ভালোভাবে আর কি বুঝবেন। বাট এখন আমি জাস্ট দেখাবো যে ডোন্ট কেয়ার কন্ডিশন যদি আপনার ট্রুথ টেবিলে প্রেজেন্ট থাকে, তাইলে ওই জিনিসটাকে আপনারা কিভাবে হ্যান্ডেল করবেন। মনে করেন আপনার একটা ফাংশন দেওয়া আছে এখানে এরকম, এখন এটাতে আপনার শুধু মিন টার্ম গুলা না, মিন টার্মের সাথে আপনাকে একটা এক্সট্রা সারপ্রাইজ দেওয়া আছে, সেটা হলো আমার ডোন্ট কেয়ার কন্ডিশন। এখানে দেখেন, ফার্স্টে আমাদের কি কাজ করতাম আমরা আগে, আমরা আমাদের ডোন্ট কেয়ার কন্ডিশন গুলো যেই যেই ইয়েতে থাকতো, মানে যেই যেই ঘরে থাকতো সে sorry, আমাদের যে মিন টার্ম গুলো যে যে ঘরে থাকতো, সেই মিন টার্ম গুলোকে আমরা শেষে করে ওয়ান বসাই দিতাম। এবার আমরা সেম কাজ করব। ওয়ান আছে, থ্রি আছে, সেভেন আছে, ইলেভেন আছে, আর ফিফটিন আছে। সো আমি এখানে আমার করসপন্ডিং পাঁচটা ঘরে আমি ওয়ান বসাই দিছি। এখন আমার কি ডোন্ট কেয়ার কন্ডিশন, ডোন্ট কেয়ার কন্ডিশন ডি অফ এই ডব্লিউ এক্স ওয়াই জেড এভাবে দেওয়া থাকবে, মানে ডি অফ সামথিং এভাবে দেওয়া থাকবে, যেহেতু এটা নাম ডোন্ট কেয়ার, সো এটা ডি দিয়ে আর কি এটাকে প্রকাশ করা হয়। তখন আমার ডোন্ট কেয়ার কোন কোন ঘরে আছে? জিরো, টু আর ফাইভ। এই জিরোতে আমি একটা ক্রস দিয়ে দিব, টুতে একটা ক্রস দিয়ে দিব, আর ফাইভে একটা ক্রস দিয়ে দিব। এখন একটা জিনিস দেখেন, আমার কি বলা ছিল যে এক্স এর ভ্যালু আমার ওয়ানও হইতে পারে, আবার জিরো হইতে পারে। তো এই ক্ষেত্রে যদি আমি এক্স এর ভ্যালু গুলোকে ওয়ান কনসিডার করি, তাহলে এই সবগুলো ওয়ান হয়ে যায় না? এখন একটা জিনিস দেখেন, আমরা জি স্যার। প্রথমে ডোন্ট কেয়ার কন্ডিশন ছাড়া এটাকে সার্কেল করে এটার মিন টার্মটা বের করবো, তারপর আমরা ডোন্ট কেয়ার কন্ডিশন সহটা দেখবো। সো ডোন্ট কেয়ার কন্ডিশন ছাড়া দেখেন, ছাড়া কি আমি জাস্ট এখানে দুটা সার্কেল করলাম, আর এখানে চারটা আছে, এই চারটাকে সার্কেল করলাম। সো এই ক্ষেত্রে আমার এখানে মিন টার্মটা কি হবে? ফার্স্ট সার্কেল, যে লম্বা সার্কেলটার জন্য আমরা কি পাবো? এই লম্বা সার্কেলটা আমাদের চারটা রোকে কভার করছে, চারটা রোকে কোনো কিছু কমন নেওয়া যাচ্ছে? না স্যার, কমন তার নেওয়া শুধু যাচ্ছে সি না। আর ডি হবে। হ্যাঁ, তার মানে এ বি বাদ। আর যেহেতু একটা সিঙ্গেল কলাম বরাবর আছে, এর মানে কি আমরা দুইটা ভ্যারিয়েবল কনসিডার করবো। সো আমার এটা হবে সি ডি প্লাস, এরপর দেখেন আমাদের এই দুইটা ওয়ান, এই দুইটা ওয়ান কোথায় আছে? এই রো বরাবর, এই রোতে আমার কি আছে? যেহেতু সিঙ্গেল রো, সিঙ্গেল রো মানে কি আমরা দুটাকে কনসিডার করবো, মানে কি এখানে কি কি পাচ্ছি আমি? এবার বি বার, আর ওখানে এ, হচ্ছে শুধু ডি। হ্যাঁ এ বার, বি বার, আর এখানে আমার এই দুইটা রো এর মধ্যে কমন আছে এই ডি, শুধু ডি। সো এটা হলো আমার ডোন্ট কেয়ার কন্ডিশনকে এক্সক্লুড করে আমি যেই ইয়েটা পাইছি সেটা। এখন দেখেন, আমি যদি এখন ডোন্ট কেয়ার, যেহেতু আমার ডোন্ট কেয়ার কন্ডিশন গুলোকে আমি ওয়ান জিরো যে কোনো যেটাই খুশি সেটা ধরতে পারি, সো আমি এখানে ওয়ান ধরবো। মনে করি যে আমাদের এই সবগুলো এক্স হলো ওয়ান,
সো এখন দেখেন আমি যদি ডোন্ট কেয়ার কন্ডিশনটা ইনক্লুড করি, তাইলে কি আমি আমার রুলটা কি ছিল যে ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়ান্স কে আমার সার্কেল করতে হবে। সো যদি আমি ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়ান্স সার্কেল করতে চাই, তাহলে আমার কি হইতেছে দেখেন, আমার ফার্স্টে আমি করতে পারি কি, এইভাবে ফার্স্টে এই চারটাকে সার্কেল করে ফেললাম, পাই না? জি জি স্যার। স্যার। এরপর আমরা কি করি, এই লম্বা আমরা এই দুটো বাকি আছে, এখানে আমি চারটাকে সার্কেল করে ফেললাম। তাহলে এখন আমার রেজাল্টটা কি আসতেছে, আমি যে এই লম্বা সার্কেলটা আমার আগেও ছিল, যেটার জন্য আমি পাইছিলাম আমি সিডি, এবার আমার ইকুয়েশন দেখেন সিডি আসতেছে স্যার প্লাস, আরেকটাও তো হয় ফার্স্টে যে বলা হ্যাঁ হ্যাঁ হবে আমি না স্যার? বলতেছি, জিরো থেকে। হ্যাঁ আমি সবগুলা সবগুলা পসিবল কম্বিনেশন আমি দেখাবো। ফার্স্ট আমরা এটা দেখতেছি আর কি। সো এটা আমার ফার্স্ট সাইকেল। সেকেন্ড সাইকেলটা কি, সেকেন্ড সাইকেলটা আমার এই দুইটা রোকে কভার করতেছে। এখানে কমন কি, কমন এবার কমন, হ্যাঁ এবার, তারপরে এখানে কলাম বরাবর কমন কোনটা, ডি ছিল। শুধু ডি। সো দেখেন ডোন্ট কেয়ার কন্ডিশনটাকে যখন আমি ইনক্লুড করলাম, তখন কিন্তু আমার একটা ভ্যারিয়েবল একটা টার্ম থেকে কমে গেছে, মানে এটা একটু সিম্পলিফাইড হয়েছে। এখন আপনাদের অনেকের কনসার্ন ছিল যেটা আরেকটা কম্বিনেশন তো আছে স্যার, ওইটা নিলে কি হবে। সো দেখেন আমরা এখন ওইটা নেই। ওইটা কি ছিল যে আমরা চাইলে এইটাকে এভাবে নিতে পারি, আর এখানে এইটাকে এভাবে নিতে পারি। একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, যখন আপনি সার্কেল করবেন, আপনার কে ম্যাপে উপস্থিত সবগুলো ওয়ানকে কোনো না কোনো সার্কেলের ভিতরে ইনক্লুড করতে হবে। আর ডোন্ট কেয়ার কন্ডিশন যদি আপনার একটা মনে করেন বাদ পড়ে গেছে বা দুই তিনটা বাদ পড়ে গেছে সার্কেলের মধ্যে নাই, ওটা কোনো কিছু আসে যায় না। আপনার জাস্ট খেয়াল রাখতে হবে সবগুলো ওয়ান আপনার সার্কেলের ভিতরে আছে কিনা। তো এখানে আমার একটা ডোন্ট কেয়ার কন্ডিশন বাদ পড়ে গেছে, আগের বারও বাদ পড়ছিল এই দুইটা, ওগুলো আমার দেখার বিষয় না। আমার জাস্ট খেয়াল রাখতে হবে সবগুলো ওয়ান সার্কেলের ভিতরে আছে কিনা। তো এটা হলো আমার সেকেন্ড ওয়ে যেভাবে আমি সার্কেল করতে পারি। তো এইভাবে দেখেন, এই সাইকেলটা আমার আগে ছিল যেটা হলো সিডি, এখন আমার সেকেন্ড সাইকেলটা দেখেন এই বরাবর। এখানে আমার এটা কি করছে, আমার এখানে এটা চারটা কলামকে কভার করছে। চারটা কলামে কভার নিলে করলে কি আমি কোনো কিছু কমন নিতে পারি এখান থেকে? না স্যার, সো আমার এখানে সিডি থাকবে না। সো আমার এটা কি বরাবর আছে, জিরো জিরো তাই এবার আর হ্যাঁ বিবার। এবার বিবার। সো এই যে দেখেন এটা হলো আমার আরেকটা অ্যান্সার। এখানে আপনার এই তিনোটা অ্যান্সারই কারেক্ট। কেউ যদি এটা করেন তাইলেও নাম্বার পাবেন ফুল, কেউ যদি এটা করেন তাইলেও ফুল নাম্বার পাবেন। আমি যখন কে ম্যাপ স্টার্ট করি তখন কিন্তু বলছিলাম যে কে ম্যাপ অ্যান্সার করার সময় যে কোনো দুজনের অ্যান্সার কিন্তু সেম নাও হতে পারে, ডিপেন্ড করে তারা কিভাবে সার্কেল করছে তার উপরে। সো এখানে আপনার এই ক্ষেত্রে দেখেন, আপনার এই ফার্স্টের যে অ্যান্সারটা আছে এটাতে কিন্তু আপনার একটা বিট বেশি, অর্থাৎ একটা ভ্যারিয়েবল বেশি। সেকেন্ড মিন টার্মটাতে একটা ভ্যারিয়েবল বেশি। বা থার্ড আর ফোর্থ, সেকেন্ড আর থার্ড যেটা আছে সেখানে আপনার এখানে বি প্রাইমটা নাই, আর থার্ডটাতে আপনার এখানে ডিটা নাই। মানে একটা করে ভ্যারিয়েবল কম আছে। মানে ফার্স্টের থেকে সেকেন্ড আর থার্ডটা আর একটু সিম্পল, আর একটু লেস, মানে আর একটু মিনিমাইজড। সো আমরা কি বলতে পারি যে আমাদের এই সেকেন্ড দুইটা হলো ডোন্ট কেয়ার কন্ডিশন, মানে অ্যাকসেপ্ট করে আমরা যেই সাইকেল গুলো করছি সেইভাবে আমার প্রাপ্ত এসওপিটা আরো বেশি সিম্পল। মানে তাহলে সবাইকে এখন বুঝতে পারছেন যে আহ, আমরা কিভাবে আর কি ডোন্ট কেয়ার কন্ডিশন থাকলে ওগুলোকে হ্যান্ডেল করবো কিভাবে, আর আমরা কেন ডোন্ট কেয়ার কন্ডিশনটাকে মানে কনসিডার করতেছি। স্যার স্যার আমরা ক্লাসে যখন প্র্যাকটিক্যালি ইউজ করি স্যার তখন ডোন্ট কেয়ারটা কি আউট ইনপুট থাকে স্যার, ওয়ান অর জিরো? ডোন্ট কেয়ারটা আপনার ইনপুট নেই, এটা একটা আউটপুট থাকে। আউটপুটটা আপনার জিরো হতে পারে, ওয়ান হতে পারে, মানে এটা বেসিক্যালি ম্যাটার করে না এটা আউটপুটটা কি আসতেছে। মানে আপনার যখন একটা, মনে করেন আপনি একটা সার্টেন জিনিস ডিজাইন করতেছেন, সেখানে আপনার একটা স্পেসিফিক আউটপুট লাগবে। যখনই আপনি একটা আউটপুটকে স্পেসিফাই করতে যাবেন তখন ওটার পিছনে একটা লজিক দিতে হবে। আর লজিক দিতে হবে মানে ওটাতে আপনার মানে ওটার পিছনে আপনার আরো লজিক গেট দিতে হবে, ওটার পিছনে এক্সট্রা রিসোর্স খরচ করতে হবে। বাট দেখা যাবে যে অনেক ক্ষেত্রে আপনার কিছু কিছু আউটপুট থাকবে যেগুলো আপনার কন্ট্রোল করার দরকার নেই। তো সেই ক্ষেত্রে আমরা সেগুলো ওয়ান থাকুক জিরো থাকুক সেগুলোকে আমরা কন্ট্রোল করার ট্রাই করি না, সেগুলোকে ডোন্ট কেয়ার দিয়ে রাখি। যার কারণে আমাদের ওটার পিছনে যে এক্সট্রা লজিক বা এক্সট্রা রিসোর্সটা দিতে হবে সেই জিনিসটা দিতে হয় না, সো আমাদের ডিজাইন কস্ট একটু কমে আসে। এটা হলো আপনার ডোন্ট কেয়ার কন্ডিশন এক্সপ্লেনেশনটা আর কি। মানে বুঝতে পারছেন? ইয়েস স্যার। স্যার ক্লাস টাইম শেষ। হ্যাঁ হ্যাঁ আমি ইয়ে আছি, মানে আমার খেয়াল আছে। আচ্ছা আমি অ্যাটেন্ডেন্সটা আরেকবার বলতেছি, যদি কেউ মিসিং থাকেন তাহলে একটু বলেন।